আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। যারা আমার কাছ থেকে পোড়া মোবিলের চুলা নিয়েছেন তাদের আজকে ধরানোর যে টেকনিকটা অনেকেরই জানা নেই, আমার কাছে ফোন দিয়ে শুধু ডিস্টার্ব করে। তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানালাম। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আশা করি আপনারা এই পোড়া মোবিলের চুলাটা জ্বালানো শিখে ফেলাবেন। এই প্রথমে আমি এটার ভিতরে কিছু পোড়া মোবিল দিয়েছি। এখন এই কাজ, এই যে চাবি, এই চাবি দিলে একটু দেখো দেখো দেখো, এই দেখো পোড়া মোবিলটা পড়ছে। খানিক পড়ার পরে আপনাকে এটা বন্ধ করে দিতে হবে। এবার এইখানে দেখতে হবে, একটু সামনে এইখানেই দেখেন আস্তে আস্তে কিন্তু পোড়া মোবিলটা আসছে, আস্তে আস্তে আসছে। এই পোড়া মোবিলটা আপনি কিভাবে জ্বালাবেন এটা আপনার অবশ্যই নখদর্পণে রাখতে হবে, নাহলে আপনারা বারবার কিন্তু এই একই প্রশ্ন করছেন পোড়া মোবিলটা কিভাবে আমি আগুন ধরাবো। তাদের জন্যই আজকের এই ভিডিওটি করে রেখেছি। এই যে এখানে যে পোড়া মোবিলটা আসছে, এখন এটা ধরাবেন কিভাবে। এই যে এইখানে দেখেন যে তেনাটা, এটা কিন্তু আমি হালকা পোড়া মোবিল মাখায় রাখছি, হালকা হালকা একটু পোড়া মোবিল মাখিয়ে রাখিছি। এইটা আমি এখানে আগুন দিয়ে এর ভিতরে ফেলাই দেব। আপনারা ঠিক এইভাবে ফেলাই দেবেন, দিয়ে এই একটা কাঠি কাঠি দিয়ে এটা সমান তালে ঠিক আছে কিনা এইটুকু আপনারা অবশ্যই দেখবেন। এই দেখেন আপনার 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট সময় লাগবে। এটুকু আপনারা অবশ্যই ধৈর্য ধৈর্য সহকারে এই চুলাটা ধরাতে লাগবে। একবার ধরে গেলেই আপনি আর লিবতি পারবেন, কিন্তু লিবতি আপনার আর ইচ্ছা করবে না, কারণ এত সুন্দর আগুন এটাই। এইবার এই যে এখানে যে আগুনটা জ্বলছে, এটা আগুনটা কিন্তু আপনার এই ভিতরে থাকা যে পোড়া মোবিলটা আছে ওটা কিন্তু গরম করবে। গরম করার পরে দেখবেন এই আগুনটার তাপমাত্রা আরো বেশি বেড়ে যাবে। যখনই বেশি বেড়ে যাবে তখন আপনি ভাববেন এটা কিন্তু ধরে গেছে। আর যদি আপনার যদি দ্রুত ধরাতে চান সেই ক্ষেত্রে আপনি এর ভিতরে একটু কেরাসিন অথবা তারপিন কিছু দিয়ে দেবেন, খুব দ্রুত ধরে যাবে। এইবার কাজ, এই দেখেন এর সাথে একটা রেগুলেটর দেওয়া আছে। আর এই যে মোটর, এই যে মোটরটা চালানোর জন্য এই রেগুলেটরটা আস্তে আস্তে বাড়াবেন। এই দেখেন আলো জ্বলে উঠেছে, ওইখানে দেখেন ওইখানে কিন্তু আপনার আগুনটা বাড়ছে। আমি কিন্তু এখানে অল্প একটুখানি বাড়াইছি। আর দেখেন ফ্যানটা চলছে, এই দেখেন ফ্যানটা চলছে। এখানে কিন্তু আগুন আস্তে আস্তে বাড়ছে। যতক্ষণ আপনার পোড়া মোবিলে ভালোভাবে না ধরবে ততক্ষণ কিন্তু রান্নার উপযোগী আপনার হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। মনে রাখলে কিন্তু আপনি এই পোড়া মোবিলটা জ্বালাইতে একদম সহজ। এই দেখেন এখন একটুখানি পুরোটা ধরিনি, আমি মোটর দিলাম বলে আপনার এটা কিন্তু একটু সময় নিল। এই দেখেন পরবর্তী আরেকটা তেনা আমি এর ভিতর দিয়ে দিলাম, মানে আগুনটারে দ্রুত ধরানোর জন্য আর তাপটা বাড়ানোর জন্য। দেখেন এর ভিতরে যখনই দেবেন তখনই এটা কাটি দিয়ে এটারে কিন্তু নাড়া দেবেন। নাড়া দিলে এইবার সম্ভবত আপনার আগুনটা ধরে যাবে, কারণ তখন তেনাটা দেওয়া ছিল কম। কারণ এখানে যত যত তেনা দেন